হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তারা ইদানিং একটু খেয়াল করে দেখবেন স্যামসাংকে নিয়ে আমরা একটু বেশি কথা বলছি। আর কেনই বা বলবো না বলুন, স্যামসাং যদি ভালো কাজ করে, নতুন নতুন ফোন লঞ্চ করে, নিয়মিত টেক আপডেট দিতে থাকে, সেটাই তো স্বাভাবিক। এই কয়েকদিন আগে আমরা টেক এপিসোডে কথা বলছিলাম স্যামসাং M10 এর সাকসেসর স্যামসাং M11 এবং স্যামসাং M30 সাকসেসর স্যামসাং M31কে নিয়ে, যেটা কিনা গ্রিক বেঞ্চে এনলিস্টেড হয়ে গেছে। আজ ঠিক দুদিন পর স্যামসাং M31 এর বেশ কিছু স্পেসিফিকেশন লিক হয়ে আমাদের সামনে চলে এসেছে। আর এটা আপনারা সকলেই জানেন, আজকের দিনে দাঁড়িয়ে লিকস্টারদের দৌলতে নতুন করে ফোনের স্পেসিফিকেশন আগে থেকে জেনে যাওয়া এটা নতুনত্ব কিছু নয়। তো সেক্ষেত্রে স্যামসাং M31 এ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন লিক আউট হয়ে এসেছে, যেগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। স্যামসাংয়ের জন্য 2020 সালটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাতে স্যামসাং একই লঞ্চ ইভেন্ট থেকে কিন্তু একাধিক ফোন লঞ্চ করতে পারে। কিছুদিন আগে যেটা আমরা রিয়েলমির তরফ থেকে দেখে এসেছিলাম, রিয়েলমি একটি লঞ্চ ইভেন্ট থেকে কয়েকটি প্রোডাক্ট বা একের অধিক ফোন কিন্তু লঞ্চ করছে। তাহলে কি এখন স্যামসাং রিয়েলমিকে ফলো করছে? সেটাও নিয়েও আমরা একটু কথা বলবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, ইনফরমেটিভ লাগে, অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে সেটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকবে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এখানে একটি ড্রপ নচ ডিসপ্লে আপনাকে দেওয়া হবে এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকবে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এখানে কোনো রকম আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন না সুপার অ্যামোলেড স্ক্রিন থাকার পরও। এরপর যদি আপনারা ব্যাক প্যানেলে খেয়াল করেন, তাহলে সেখানে একদম স্যামসাংয়ের টিপিক্যাল পলিকার্বনেট বডি থাকবে। এছাড়াও স্যামসাং A50s এ যেমন ডায়মন্ড কাট ডিজাইন দেখেছিলেন, ঠিক সেই ধরনের ডায়মন্ড কাট ডিজাইনও কিন্তু স্যামসাং M31 এই ফোনটিতে আপনারা দেখতে পাবেন। প্রথমেই জানিয়ে রাখি, এই ফোনটির প্রাইস কিন্তু হবে 15,000 টাকার প্রাইস সেগমেন্টে, যেখানে আপনি র্যাম ভ্যারিয়েন্ট পাবেন 4GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি। ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল থাকবে, দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এরপর আসি এর পারফরমেন্সের কথায়। ফোনটিতে আপনি পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর, এমনটাই শোনা যাচ্ছিল দুদিন আগে পর্যন্ত। কিন্তু যখন লিস্টিং ওয়েবসাইটে এটা আপডেট হলো, তখন দেখা যাচ্ছে সেখানে থাকবে স্যামসাংয়ের নিজস্ব Exynos 9611 চিপসেট, যেটিও একটি অক্টাকোর বেস প্রসেসর এবং খুবই পাওয়ারফুল, পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর এই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে। তো সেক্ষেত্রে আমরা আশা করতে পারি স্যামসাং এখানে তার নিজস্ব চিপসেটই ইউজ করবে। এছাড়াও আপনি লেটেস্ট DDR4X র্যাম, UFS 2.1 স্টোরেজ টাইপ এগুলো অবশ্যই পাবেন, কারণ এখনকার দিনে কিন্তু কেউই আর eMMC স্টোরেজ টাইপ দিতে চাইবে না, কারণ ফোনটি কিন্তু অযথা তারা স্লো করতে চাইবে না। তো এরপরে যদি আমরা এর ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে সেখানে এখনও ইন ডিটেলস কিছু জানা যায়নি। তবে এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে এমনটাই শোনা যাচ্ছে, যেটার প্রাইমারি ক্যামেরা হবে 48 মেগাপিক্সেলের। এছাড়াও 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। এছাড়াও 13 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা এখানে থাকছে। তো ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও, টাইম ল্যাপস, EIS, স্লো মোশন এই সমস্ত ফিচার্স তো অবশ্যই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই ফোনটা এনলিস্টেড হয়েছে একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড 10.0 অর্থাৎ অ্যান্ড্রয়েড কিউর সাথে। এখানে আপনি স্যামসাং One UI 2.0 কাস্টমাইজেশন দেখতে পাবেন। এই ফোনটি কিন্তু আসবে, যেটা ধরা হচ্ছে 15,000 টাকার প্রাইস সেগমেন্টে, বাংলাদেশে গেলে এটা 18 থেকে 20,000 টাকার প্রাইস সেগমেন্টে। এটার ছিল ফুল ডিটেলস, এইটুকু পর্যন্ত লিক আউট হয়েছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে স্যামসাং এত ঘন ঘন ফোন লঞ্চ করছে, স্যামসাং হয়তো 2019 সালে যে ফোন লঞ্চ করেছিল তার থেকে দ্বিগুণ পরিমাণ লঞ্চ করবে 2020 সালে। এর কারণটা কি? শুধুমাত্র কি রিয়েলমি বা শাওমিকে টেক্কা দেওয়া? তাই নয়। দেখুন, স্যামসাংয়ের কিন্তু এই বাজেট ওরিয়েন্টেডে বেশ কিছু ফাঁক রয়ে গেছে। ধরুন আপনি 10,000 টাকা প্রাইস সেগমেন্টে কোনো ফোন কিনতে গেলেন, তাহলে কিন্তু স্যামসাং M10 অথবা A10 এই সমস্ত ছাড়া আপনাদের মধ্যে কিন্তু আর কোনো রকম চয়েস আসছে না, যেটা কিন্তু শাওমি বা রিয়েলমির ক্ষেত্রে অনেক বেশি চয়েস আপনি পেয়ে যাচ্ছেন, অনেক বেশি বেটার ভ্যালু ফর মানি কিন্তু সেখানে আপনি অ্যাভেল করতে পারছেন। তো স্যামসাং কিন্তু চাইছে এবার এই মার্কেটটাকে ধরতে। হয়তো তারা 10,000 টাকা প্রাইস রেঞ্জে দুটো তিনটে ফোন নিয়ে আসবে, তাহলে হয়তো আপনি একটা চয়েস না হলে আরেকটা পছন্দ করতে পারবেন, আরেকটা পছন্দ না হলে আরেকটা পছন্দ করতে পারবেন, যেটা কিনা রিয়েলমি বা শাওমি করছে। রিয়েলমি 10,000 টাকার প্রাইস পয়েন্টে আপনি দেখুন Realme 5S, Realme 5, Realme 5i আসতে চলেছে, এছাড়াও Realme C3 এই সমস্ত ফোন দেখতে পাবেন। এছাড়াও Redmi Note 8, Redmi 8, Redmi 7A, এছাড়াও Redmi Note 7 Pro
10,000 টাকা প্রাইস সেগমেন্টে এতগুলো ফোন পেয়ে যাবেন রেডমির তরফ থেকে। তো সেক্ষেত্রে স্যামসাং কম্পিটিশনে পিছিয়ে থাকছে অবশ্যই, তাই জন্য 2020 সালে স্যামসাং কিন্তু চাইছে প্রত্যেকটা প্রাইস সেগমেন্টে একাধিক ফোন দিতে। 10,000 টাকার প্রাইস সেগমেন্টে, 15,000 টাকার প্রাইস সেগমেন্টে, 20,000 টাকার প্রাইস সেগমেন্টে। এছাড়াও আপনি যদি ফ্ল্যাগশিপ লেভেলের দিকে যান তাহলে স্যামসাং S10 এর সাকসেসর S20 আসবে। হ্যাঁ, আপনারা এখনই বলবেন যে স্যামসাংয়ের S10 এর সাকসেসর S11 আসবে, তবে রিসেন্টলি একটি লিক এসছে, সেটা S11 হবে না, S20 হবে। এছাড়াও স্যামসাং নোট 10 লাইট আসছে, S10 লাইট আসছে। এই সমস্ত ভার্সন দিয়ে কিন্তু স্যামসাং পুরো মার্কেটটাকে ক্যাপচার করতে চাইছে, ওয়ান প্লাসের সাথে টক্কর নিতে চাইছে। এছাড়াও আইফোন XR বা আইফোনের যে সমস্ত লোয়েস্ট মডেলগুলো আছে সেগুলোর সাথে টক্কর নিতে চাইছে। অবশ্যই একটি ভালো বিজনেস স্ট্র্যাটেজি স্যামসাংয়ের তরফ থেকে বলতেই হয়। এছাড়াও স্যামসাং এক্সিনোস প্রসেসর খুব বেশি সংখ্যক ফোনে তারা ইউজ করছে, কারণ দেখুন মিডিয়াটেক বা স্ন্যাপড্রাগন প্রসেসরের সাথে যদি ইউজ করতে হয় ফোনগুলোতে তাহলে ওদের সাথে কোল্যাব করতে হবে। তো সেক্ষেত্রে কোয়ালকম বা মিডিয়াটেকের তরফ থেকে কিছুটা রেস্ট্রিকশন থেকেই যায়। স্যামসাং যদি তার এক্সিনোস প্রসেসরটাকে বেশি করে ইউজ করতে পারে তাহলে ঘরের টাকা ঘরেই রয়ে গেল, তারা এক্সিনোসের প্রসেসরটাই ইউজ করলো, কারণ স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর কিন্তু এক্সিনোস। তো সেক্ষেত্রে তাদের এই রেস্ট্রিকশনগুলো থাকছে না, অনেক বেশি প্রফিট কিন্তু স্যামসাং ঘরে তুলতে পারবে। এই জন্যই কিন্তু স্যামসাং এক্সিনোস প্রসেসরটাকে এনেছে এবং বেশি সংখ্যক ফোনে এক্সিনোস প্রসেসরটাকেই তারা ইউজ করে। এছাড়াও আমেরিকা ও ইউরোপের বাজারে কিন্তু স্যামসাং এই এক্সিনোস প্রসেসরটাকে বেশি পরিমাণে ব্যবহার করতে চায়, কারণ এর একটি ব্যবসায়িক প্রফিট আছে। কারণ স্যামসাং যদি আমেরিকা বা ইউরোপের বাজারে এক্সিনোস ছাড়া যদি স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেকের প্রসেসর ইউজ করতে যেত তাহলে তাদের কাছ থেকে প্রসেসরটা কিনতে হতো, বিভিন্ন দেশের বিভিন্ন আলাদা ধরনের ট্যাক্স থাকে, সেই ট্যাক্সগুলো পে করতে হতো এবং অন্তঃশুল্ক থাকে সেগুলো পে করতে হতো, ফলে কিন্তু প্রোডাক্টটার দাম, প্রসেসরটার দাম কিন্তু বেড়ে যেত। সেক্ষেত্রে স্যামসাং নিজস্ব লাভের জন্য কিন্তু এক্সিনোস প্রসেসরটাকে বেশি পরিমাণে ইউজ করে। তার মানে এমন নয় যে এক্সিনোস প্রসেসর খারাপ, অবশ্যই এক্সিনোস প্রসেসরও কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেকের কোনো প্রসেসরের থেকে বেশি পাওয়ারফুল হয়। তবে প্রসেসরের বিভিন্ন ভ্যারিয়েশন আছে, একদম লো বাজেট থেকে একদম হায়ার বাজেট পর্যন্ত, ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস পর্যন্ত কিন্তু প্রসেসর আছে। তো এরপর আমরা দেখব যে 2020 সালে স্যামসাং আমাদের জন্য কতগুলো ফোন উপহার দিতে পারে। এরপর আমরা সমস্ত ফোনগুলোকে দেখব, বিচার করব, এরপরে ইউজ করার পর আমরা এর কোয়ালিটি বিশ্লেষণ করে সমস্ত আনবায়াসড রিভিউ আপনাদের সাথে টাইম টু টাইম শেয়ার করব। তাহলে আজকের কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে প্রেস করে দিন, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।